একাত্তরের দালালেরা, 24-এর দালালেরা, 24-এর দালালেরা, দালালদের চামড়া, দালালদের চামড়া। এনসিবি কি সবাই কি মাথা গেছে? হাদি মারা যাওয়ার, আবার এখান দিয়ে এনসিবি জুলাই যোদ্ধা আফা রুমি আফা ফাঁসির দড়িতে ঝুলিয়ে ইতিমধ্যে আবু সাইদ হয়ে গেছে। অন্যদিকে বিকেশ রাশেদেরা যখন টি-20 ম্যাচ খেলতে আছে, এখন তাদের স্লোগান হচ্ছে 71-এর দালালরা হুঁশিয়ার সাবধান, 24-এর দালালরা হুঁশিয়ার সাবধান। এখন 71-এর দালালরা তো হচ্ছে পাকিস্তানি রাজাকার, যারা রাজাকারও তারা, আবার 24-এর দালাল এনসিবি বনাম রাজাকাররা। এখন স্লোগান আসলে কার বিপক্ষে স্লোগান দিলে এটাই তো বুঝলাম না। আপনারা কি বুঝছেন? না হলে আবার শোনেন ভালো করে। 71-এর দালালেরা, 24-এর দালালেরা, 24-এর দালালেরা, দালালদের চামড়া, দালালদের চামড়া। কি শুনলেন তো? এখন বিষয়টা কোন দিয়ে গেল কিছুই তো বুঝলাম না। মানসিকভাবে তারা অসুস্থ হয়ে গেছে, তাদের মনের খবর তারা নিজেরাই মুখ দিয়ে প্রকাশ করতেছে যে 71-এর দালালরা 24-এর দালালরা হুঁশিয়ার সাবধান, ফিটের চামড়া উঠাই নিবে। ধন্যবাদ এনসিবি বনাম সমন্বয় লাগালাগি পার্টি সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। নেশা একটু কম খেলে হয়তো ভালো হইতো, কারণ সারা রাত যখন সময় কাটা, দিনের বেলা আইসা প্রোগ্রাম কীভাবে করবে, মাথা তো কাজ করতে হবে। বিষয়টা ভেবেচিন্তে মিছিলে দেওয়ার দরকার ছিল। আল্লাহ হাফেজ।